কালকে একটু বাজারটা খারাপ ছিল, সেই জন্য কিছু চিকেন নাগেট এবং কিছু চিজ বল রয়ে গেছিলো, তো সেটাই আজকে কিন্তু পুকুরের জলে ফেলে দিলাম। তো এগুলো বাসি হয়ে গেলে কিন্তু খেতেও ভালো লাগে না, টেস্টও লাগে না। তারপর কিন্তু আজকে বাজার থেকে মাংসগুলো নিয়ে চলে এসেছিলাম, এই লেগ পিসগুলো ধুচ্ছিলাম। দেখো এই লেগ পিসটা কিন্তু ছোটো আছে, তো সেই কারণে আমি একটু কিছু ওর মধ্যে মাংস অ্যাড করে দিচ্ছি যাতে বরাবর হয়ে যায়। কারণ যদি বড় থাকে তখন কিন্তু আমি দামটা একটু বেশি নিচ্ছি, কারণ অনেকটা ওজন হয়ে যায়, তো সেই কারণে। আর যদি ছোটো থাকে সেইটাকে তখন আমি মাংস দিয়ে মেকআপ করে দিই। তো যাই হোক, এদিকে মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়ে আজকে আর বেশি কিছু দেখালাম না। তারপরে চলে এলাম দোকানে কিন্তু আজকে ছিল চিকেন নাগেট, চিকেন চিজ বল, এদিকে এগুলো চিকেন নাগেট, তারপরে ছিল চিকেন সাটে, তারপরে ছিল এদিকে চিকেন চিজ কুরকুরে মোমো। বেশিরভাগ খাবারই শেষ হয়ে গেছিলো, 2 প্লেট 1 প্লেট করে কিছু যে রয়ে গেছিলো সেগুলোই কিন্তু পরের দিন ফেলে দিলাম। তো যাই হোক, আজকে গেলে প্রচণ্ড গরমের মধ্যে পুরো অস্থির হয়ে যাচ্ছিলাম। তারপরে এদিকে চলে এসেছিলো কিছু কাস্টমার, সেই কাস্টমারদের খাবারগুলো দিলাম। এবং আর এই দাদাগুলো চলে এসেছিলো কিন্তু সেই সুদূর কালনা থেকে চলে এসেছিলো কিন্তু 6-8 মিলে চলে এসেছিলো আমার দোকানে হচ্ছে চিকেন লেগ পিস ভাপা খেতে। চিকেন লেগ পিস তাদের এত পছন্দ, এত ভালো লাগে, সেই জন্য তারা কিন্তু বর্ধমান ছেড়ে আমার কাছে খেতে আসে। কারণ বর্ধমানেও যায়, বর্ধমানের রেড চিলিতে খেয়েছে কিন্তু অতটা ভালো লাগে না বলে তো আমার কাছে খেতে আসে। তো যাই হোক, দাদা কিন্তু অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য। এবং দাদা কিন্তু প্রায় তারপর দোকানে এক এক করে কিন্তু কাস্টমার আসতে থাকে, সবার ভিডিও করে ওটা সম্ভব ওঠে না, যেহেতু এখন দোকানে একটু চাপ বেড়ে যায়, সেই কারণে কিন্তু ভিডিও করে ওটা সব কিছু সম্ভব হয়ে ওঠে না। তারপরে চলে এসেছিলো এই ভাইয়েরা কিন্তু এসে চিকেন মোমো খেলে এবং তাদের কিন্তু খুব ভালো লাগে, তারাও কিন্তু প্রায়ই আসে খেতে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য।